নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, অঙ্গতের মা অঙ্গত ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক রকমের বীজ নিয়ে চলে এসেছি। 5 রকমের বীজ আছে এখানে: বিনস, লাল শাক, ডাঁটা শাক, মিষ্টি কুমড়ো এবং রয়েছে 2 রকমের শিমের দানা। সমস্ত বীজ আজকে বসিয়ে দেবো। এখানে 3টে বস্তার মধ্যে পুঁই শাক রয়েছে। তো পুঁই শাক তো শীতকালে অতটা ভালো হয় না, তবে পুঁই মিটেলি ভালো পাওয়া যায়। এত বড় বস্তাটা খালি থাকবে, সেই জন্যই আমি এখানে ডাঁটা শাকের অনেক দানা ছড়িয়ে দেবো। একটু ঘন করিয়ে দিলাম, একটু শাক হলে তখন শাক খাওয়া যাবে। আর শাক খাওয়া হয়ে গেলে কিছু চারা তুলে দিলে এখান থেকে সুন্দরভাবে ডাঁটাও পাওয়া যাবে। এমনিতেই শীতের সময় খুব ভালোভাবে নানান রকমের সবজি করা যায়, নানান ভ্যারাইটি থাকে। এখানে কিছু বীজ আমি বসাবো, কিছু আমার ছেলে বসাবে। গত সপ্তাহতেই চেক করার জন্য বিনসের দানা বসিয়ে দিয়েছিলাম মাটিতে, সেখান থেকেই সুন্দর চারা উঠে গিয়েছে বলে আজকে আবারও বিনসের দানা বসিয়ে দিয়েছি। এখানে 2 রকমের শিমের দানাও রয়েছে একটা খাটো জাতের শিম আর একটা লতানো জাতের বড় শিম। মিষ্টি কুমড়োর দানাও বসাচ্ছি, একসাথে অনেকগুলো বীজই দিচ্ছি, কারণ সব বীজ তো ভালো হয় না। কিছু কিছু বীজের চারা মার যায়, আবার কিছু কিছু বীজের চারা উঠলেও চারাটা ওঠার পরও কিন্তু নষ্ট হয়ে যায়, তাই একটু এক্সট্রাভাবেই দানা দিতে হয়। এখানে কোনো রকম সার নেই, শুধুমাত্র মাটির মধ্যেই বসাবো। আসলে এত বৃষ্টি হয়েছে, তার ফলে মাটির মধ্যে সমস্ত গুণাগুণগুলো তৈরি হয়ে গিয়েছে এই বৃষ্টির জলের কারণে, তাই আর সার দেবার প্রয়োজন নেই। যখন চারা উঠে যাবে তখন অল্প খাবার দেবো, অথবা নতুন কোনো জায়গাতে বসিয়ে দেবো। এখন একটুখানি চারাটা উঠে যাক, তারপরে বিনসের দানাগুলো আমি বসিয়ে দিয়েছি, অল্প জলও দিয়ে দিয়েছি। এবার বাকি যে বীজগুলো রয়েছে সেগুলো আমার ছেলে বপন করে দেবে। শিমের দানাগুলো ওকে এখানে বসাতে বলেছি, ও জানে যে কিভাবে বসাতে হয়, দেখে দেখে অনেকটাই শিখে গিয়েছে। প্রথমে দানাগুলোকে রাখলো, তারপর হালকাভাবে আঙুলের সাহায্যে একটু মাটি ভেতরে ভেতরে দেবে, তবে খুবই সামান্য। খুব বেশি গভীরে দিলে অনেক সময় চারা উঠতে চায় না, তাই বেশি গভীরে দেবার প্রয়োজন পড়বে না। তারপর মাটি চাপা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলেই কিন্তু সুন্দরভাবে চারাটা এখান থেকেই উঠে আসবে কদিনের মধ্যেই। হালকা হালকা জলও দিয়ে দেবে। এটা বসানোর পর বাকি মিষ্টি কুমড়োর যে দানাগুলো রয়েছে সেটাও ও বসিয়ে দেবে। কোন দিকটা বসাতে হয় সেটা খুব ভালো করেই জানে, এর আগে অনেকবার বসিয়েছে আর হয়েওছে। ওর হাতে কিন্তু চারা খুব সুন্দরভাবে ওঠে। এই দেখুন, ছুচালো মুখটাকে নিচের দিকে দিচ্ছে, এটাও তাই। খুব বেশি গভীরে দেওয়ার দরকার নেই বলেই ও সামান্য সামান্য ভেতরেই দিয়েছে। উপর দিয়ে অল্প জল দিয়ে দিয়েছে। বাকি কিছু চারা রয়েছে সেগুলোকে আমি আজকে বসিয়ে দেবো। যেমন বিনসের চারাগুলো রেডি হয়ে গিয়েছে, আর গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেড রেডি করেছি অনেক ভোরবেলা এসে ছেলে আর আমি দুজনে মিলে। সেই বেডের মধ্যেই আমি বিনসের চারাগুলোকে বসিয়ে দেবো। এদিকের কাজ তো কিছুটা হলেও হয়ে গিয়েছে, তাই এগুলোকে একটা সাইডে রাখবো। আর এদিকের টপটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। যেটা যা দানা, সেই প্লাস্টিকগুলো যেহেতু খালি হয়ে গেছে তার উপরে চাপা দিয়ে দেওয়া হয়েছে। টবগুলোকে এই বড় বড় গাছের সাইডে সাজিয়ে রেখে এইবার যে বড় ক্যারেটটা রয়েছে জালের তলায়, সেটার মধ্যে আমি লাল শাকের দানা ছড়িয়ে দিতে বললাম আমার ছেলেকে। বৃষ্টির মধ্যে কিন্তু লাল শাকের দানা থেকে চারা বেরিয়ে গেলেও বৃষ্টির জন্য সব মরে যাবে, কিন্তু যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে আর তেমন বৃষ্টি আর হবেও না, ঝিরঝিরে বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না। এই সময় লাল শাকের দানা ছড়িয়ে দিলে খুব সুন্দর শাক বেরিয়ে যাবে। এখন তো শুরু হলো সবে শীতের শাক গাছ বসানো। অনেক রকমের শাক গাছ কিন্তু প্রতি বছরই আমি বাগানে করি, আর এটাও কিন্তু আমার ছেলেই করবে। এগুলো যেহেতু সোজা সোজা কাজ, তাই জন্য ওকে দিই। ক্যারেটটা তো রেডি করেই রেখেছিলাম, এখন ওটার মধ্যেই শাকের দানাগুলোকে ছড়িয়ে দেবে, অল্প অল্পই ছড়াবে। এর আগেও আমি এই প্যাকেট থেকে দানা ছড়িয়েছিলাম, এখন খুব একটা বেশি নেই, অল্প রয়েছে, তাই এই বেডটাই কাজে লাগানো যাক। আপাতত এই বেডটাই খালি রয়েছে, পরে পরে অন্য বেডে আবারও শাকের দানা ছড়ানো যাবে। এদিকে অল্প সামান্য দিয়ে আমার ছেলে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছে। এর ওপর কিন্তু সরাসরি জল দিলে হবে না, তাহলে সমস্ত দানা এক সাইডে সরে যাবে, এক সাইড থেকেই উঠবে, মধ্যিখানটা ফাঁকা বা ধারগুলো ফাঁকা রয়ে যাবে। তাই চেষ্টা করবেন যখনই কেউ শাকের দানা দেবেন তখন কিন্তু ওই ঝাঁঝরির মাধ্যমে জল দেওয়াটাই ভালো। এই দেখুন, এটা হচ্ছে লাল শাকের দানা। আমাদের এই ঝাঁঝরিটা দিয়ে আমরা এইভাবেই ছোট চারা গাছে এবং শাকের গাছে জল দিই। এটা কিন্তু 12 মাসের ক্ষেত্রে তাই করি। 12 ইঞ্চি এই গ্রো ব্যাগের মাটিগুলো গতকালই আমরা তৈরি করেছি, সেইটাই এখন নিয়ে এলাম 2টো ব্যাগ।
এর মধ্যেই বিমসের চারাগুলোকে বসিয়ে দেবো। বিমসের চারাগুলো খুব সুন্দরভাবে উঠেছে। এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দুটো চারা দিলেই ভালো, কিন্তু অনেক সময় চারাগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্যে একটু বেশি বেশি করেই আমি সবসময় দিই, যেটা আমি গতকালও বলেছি। আজকেও তিনটে করে আমি চারা দেবো। যদি একটি চারা মারাও যায় তাহলে দুটো খুব ভালোভাবে থাকবে এবং তার থেকেই কিন্তু খুব ভালো ফলন পাওয়া যাবে। জবা গাছগুলোতে খাবার দিতে হবে। জবা গাছে প্রচুর খাবার লাগে। জবা গাছে যতটা পরিমাণে খাবার দেবেন ঠিক ততই ভরে ভরে কুড়ি আসবে এবং কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না এবং ফুলের সাইজটাও কিন্তু খুব সুন্দর হবে। জবা গাছে যেহেতু প্রচুর খাবার লাগে, 15 দিন পর পর 7 দিন পর পর, তাই আমি ঘরোয়া খাবারই দিই। আর জবা গাছে যেহেতু এত খাবার লাগে তাই ঘরোয়া খাবারের অভ্যাসই আমি করেছি। এই ঘরোয়া খাবার খেয়েই জবা গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে, চারিদিকে ব্রাঞ্চ বেরিয়েছে এবং কুড়িতে ভরে গিয়েছে। গরমের শেষ থেকে সেই যে কুড়ি আসা শুরু হয়েছে এবং ফুল ফোটা শুরু হয়েছে, এক নাগারে কিন্তু ফুল দিয়ে যাচ্ছে, কখনো একটা, কখনো দুটো, কখনো বা তিনটে, এরকম করে করে কিন্তু সারা শীতেও ফুল ফুটবে। অত্যাধিক বেশি গরমে ফুল ফুটতে চায় না, ফুটলেও পুরোটা খোলে না। প্রচণ্ড গরমে এই অসুবিধাগুলো হয়। তবে শুধুমাত্র হাইব্রিড জবা গাছে এই যে প্রচুর খাবার লাগে এমনটি নয়, দেশি ভ্যারাইটি জবা গাছেও কিন্তু একই রকম খাবার লাগে। বৃষ্টি হোক বা না হোক এখানে কিন্তু খাবার দিতেই হবে। বৃষ্টির মধ্যে তরল সারটা দিইনি, সলিড সারটা দিয়েছি। আজকে সেই জন্যই আমি আবারও একটুখানি ঘরোয়া খাবার তৈরি করে এনেছি। কাঁচা বাদাম এবং কাঁচা সর্ষে বেটে এর মধ্যে কিছু কিছু উপাদান মিশিয়ে আমি এনেছি। উপাদান বলতে ওই ডিমের খোসার পরিবর্তে আমি দিয়েছি আজকে চকের গুঁড়ো, যেহেতু বাড়িতে অনেক চক ছিল সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। একটু হাড়ের গুঁড়ো, শিংকুচো, অল্প একটুখানি অ্যাপসন সল্ট, সামান্য একটুখানি চুন, আর দিয়েছি নিমখোল। এইগুলোকে মিশিয়েই আমি খাবারটা তৈরি করেছি। আর জবা গাছে যেহেতু প্রচণ্ড খাবার লাগে তাই শীতের গাছের খাবার কিন্তু এই সব গাছে দিয়ে কোনো লাভ হবে না। আবার এই সমস্ত খাবার কিন্তু শীতের গাছে ব্যবহার করা যাবে না, কারণ এই খাবারটা যথেষ্ট স্ট্রং, তাই শীতের গাছ দিলে শীতের গাছ কিন্তু মারাই যাবে। এগুলো গরমের গাছের জন্যই ভালো হয়, বিশেষ করে জবা গাছে। এই খাবারটাই একটুখানি পাতলা করে অন্যান্য গাছেও কিন্তু দেওয়া যেতে পারে, তবে পার্মানেন্ট প্ল্যান্টে, মানে সারা বছর যে গাছগুলোকে হয়। আর এপাশে ঝিঙেগুলো দেখুন বেশ দিব্যি লম্বা হচ্ছে। এই যে কোম্পানিটা, এটা যে 10 টাকার প্যাকেট, এটা আমি গাছের হাট থেকে এনেছি। এটা আপনাদের দেখালাম, সাইকো সিডস। এর দানাগুলো খুবই ভালো, এখান থেকেই কিন্তু বীজ থেকে চারা তৈরি করেছিলাম। আর এত ঝিঙে পাচ্ছি। এপাশের গাছটারও বীজ তৈরি করতে দিয়েছি, তবে দুটো বীজ কিন্তু আলাদা আলাদা, দুটো বীজই কিন্তু খুব ভালো হয়েছে। একটা খুবই লম্বা চওড়া ধরনের, আর একটা একটু গোল ধরনের লম্বা। তবে দুটো ঝিঙেরই স্বাদ কিন্তু খুবই মিষ্টি মিষ্টি, কারণ জৈবতে করেছি, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। অনেক জবা ফুল আজকেও ফুটেছে। সারাটা বছরই কিন্তু বাগানে জবা ফুল ফুটে থাকে, শুধুমাত্র খাবারটা একটুখানি প্রচুর লাগে। ঠিক যেমন বেগুন গাছে খাবার একটুখানি বেশি লাগে, সেরকমই। আর এই দিকে দেখুন একটা টব কিন্তু আমার হাত লেগে পড়ে গিয়েছিল বলে বাকি টবগুলো আমার ছেলে খুব সাবধানে নিয়ে এলো। এইগুলোকেও এক সাইডে রাখতে হবে। বিমসের দানাগুলো এর মধ্যেই রয়েছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই আর ছায়াতে রাখছি না, এই খোলা ছাদের ওপরেই সাইড করে রেখে দিলাম। বাকি গাছগুলো তো আমার ছেলে আগেই রেখে দিয়েছে, মানে যে টবগুলোকে তৈরি করেছিল বীজ দিয়ে সেটা তো আগেই রেখে দিয়েছিল, এখন এইগুলোকেও রেখে দিল। কিছুটা ফুল তুলতে বাকি ছিল, সেইগুলোকেও তুলে নিচ্ছি। ও একদিক দিয়ে তুলছে, আমি আর এক দিক দিয়ে তুলছি। বাগানে ফুল গাছ আমার ভীষণই ভালো লাগে। পরিচর্যাটা একটু বেশি করতে হয় কিন্তু ভালো লাগে। সবজি গাছ তো অতি অবশ্যই ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে বাগানে ফুল গাছ। ফুল গাছে ফুল হয়ে থাকবে, দেখতে অতটা ভালো লাগে, মানসিক শান্তিও পাওয়া যায় আর মনটাও খুশি খুশি লাগে। আর কয়েকদিন ধরে যেমন দেখছি সকালের দিকে ভালো রোদ উঠলেও পরে পরে কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে, আবার অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টি তেমন বৃষ্টি না, ঝিরঝিরে হালকা হালকা বৃষ্টি। আশা করি কদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে এবং শীতও ঢুকে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।